আমরা জানব 15টি গুরুত্বপূর্ণ হাদিস। সুন্দর ব্যবহার। সবচেয়ে উত্তম মুসলিম সে, যার চরিত্র সবচেয়ে উত্তম। সহিহ বুখারী, হাদিস 3559। গীবত ও নিন্দা থেকে বাঁচা। তোমরা একে অপরের গীবত করো না। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। সহিহ মুসলিম, হাদিস 2589। অল্প খাওয়ার উপদেশ। মানুষের জন্য অল্প কিছু খাবারই যথেষ্ট, যা তার পিঠ সোজা রাখবে। তিরমিজি, হাদিস 2380। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ। যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তিরমিজি, হাদিস 1919। পরোপকারের মর্যাদা। আল্লাহ সেই বান্দার সাহায্যে থাকেন, যে তার ভাইয়ের সাহায্য করে। সহিহ মুসলিম, হাদিস 2699। ঈমানের পূর্ণতা। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সে জিনিস পছন্দ করে, যা সে নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী, হাদিস 13। সব সময় দোয়া করা। আল্লাহকে স্মরণকারী ব্যক্তি ও অস্মরণকারী ব্যক্তি মৃত ও জীবিতের মতো। সহিহ বুখারী, হাদিস 6407। কর্মঠ হওয়া। যে ব্যক্তি কাজ করে, আল্লাহ তাকে ভালোবাসেন। সুনান দারাকুতনি, হাদিস 187। অন্যের প্রতি দয়া। যে দয়া করে না, তার প্রতি দয়া করা হবে না। সহিহ মুসলিম, হাদিস 2319। রাগ নিয়ন্ত্রণ করা। সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে নয়, যে কুস্তিতে জয়ী হয়, বরং প্রকৃত শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী, হাদিস 6114। হাসির গুরুত্ব। তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও সাদকা। তিরমিজি, হাদিস 1956। সততা বজায় রাখা। সততা নৈতিকতা ও কল্যাণের দিকে দু করে। সহিহ বুখারী, হাদিস 6094। অহংকার ও লোভ থেকে দূরে থাকা। ধনী সে নয়, যার প্রচুর সম্পদ আছে, বরং প্রকৃত ধনী সে, যার মন পরিতৃপ্ত। সহিহ বুখারী, হাদিস 6446। বাজারে প্রবেশের দোয়ার ফজিলত। যে ব্যক্তি বাজারে প্রবেশ করে দোয়া পড়ে, তার জন্য 10 লাখ নেকি লেখা হয়। তিরমিজি, হাদিস 3428। পরিচ্ছন্নতা ঈমানের অংশ। পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম, হাদিস 223। এই হাদিসগুলো আমাদের জীবনে শান্তি, নৈতিকতা ও কল্যাণ বয়ে আনতে সহায়ক।